কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকব। এই ফাঁসিবাদের পতন হয়েছে, আগামী দিনে দুর্বৃত্ত মাফিয়া চাঁদাবাজি দুঃশাসন থাকবে না। আর এই পরিবহন খাতে কারা কোন দলের নাম ভাগিয়ে এই চাঁদাবাজি করছে? বিএনপির নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। বিএনপি দেখেন কড়া বক্তব্য, কড়া অবস্থানে এই চাঁদাবাজি দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে তাই একটা হাজার পরিষ্কার করে ফেলছে। কাজে এরা যদি বিএনপির কেউ নাম বিক্রি করে আপনারা দাঁড়িয়ে যান, আমার মনে হয় না বিএনপির কোন নেতা তাকে রক্ষা করার জন্য পাশে দাঁড়াবে। চাঁদাবাজরা মাফিয়ারা কোন দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ, দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। তাই আপনাদের সাথে একমত। আমিও এই সময় কর্মসংস্থান প্রতিষ্ঠাকে বলবো, অবশ্যই এই ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি এই ফেডারেশন এবং সমিতিগুলো যেটা আওয়ামী লীগের আমলে দখল হয়েছিল, মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল, সেখানে যেন সাধারণ শ্রমিক মালিক কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে, প্রকৃত শ্রমিক কর্মচারী মালিকদের প্রতিনিধিত্ব থাকে। সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা, নতুন নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আগে কিছু নেত্রীরা চাঁদা নিচ্ছে, এখন আরেকজন দিবে, এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না। সাহেবকে আমি যতটুকু ভালোভাবে চিনি, উনি একজন সভ্য মানুষ, আশা করি উনি পদক্ষেপ নেবেন। আজকে যেহেতু পরিবহনের সংস্কার নিয়ে আলোচনাগুলো হচ্ছে, আমি আপনাদেরকে দুটো কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই। আপনারা জানেন যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার 82 লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে, যার মূল্য 139 কোটি টাকা, বছরে যেটা দাঁড়ায় 50,000 কোটি টাকা। জ্বালানি পরে এই ট্রাফিক জ্যামের কারণে 11,000 কোটি টাকা। এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি, আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি এই অবকাঠামোর সাথে, যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত। এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয়, অ্যাক্সিডেন্ট ঘটে, পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে। কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে। সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইলো গেল, কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল, বিরোধনামা নগরী করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিষাক্ত নগরীতে পরিণত করেছে, একটা অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে। 2007 সালে সেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, এই 24 এসে সেই গতি কমে এসেছে 4.8 কিলোমিটার। আর দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে আমরা আগাচ্ছি, ঢাকায় লম্বা ট্রাফিক জ্যামে আটকে রয়েছে। আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামে মার কাছে ঢুকে ঢুকে মরছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিক সরকার না, যার ফলে যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন। এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য, এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি, এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন। ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পদক্ষেপ দিন। আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন বোধহয়, 5ই অগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে। বিদেশি বন্ধুরা প্রায় বলেছে হেভি যানজট। আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে পৌঁছার ডিপ্লোম্যাটিক জোন দেরিতে হয়। এইটার কারণটা এটা কি মানুষকে পিছিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করছে, নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে? এইটা সরকারকে খুঁজে বের করতে হবে। আজকে পরিষ্কারভাবে আমরা এই সরকারকে বলছি, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয়, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর
সংস্কৃতি সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এই গণপরিবহনে সরকারের উদ্যোগে কোনো কমিশন না হলেও আপনারা মালিক, শ্রমিক, সাংবাদিক, বিশেষজ্ঞরা মিলে যে কমিটি করছেন, আশা করি আপনারা একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে আপনারা দিবেন। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, সয়াবিন তেলের দাম 1 লাখ 8 টাকা বাড়িয়ে দিয়েছে। এখন আমি গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে বলেছিলাম, এইটা কি করবে, 1 লাখ 8 টাকা দাম বাড়াই দিলে সবাই আমরা কি করবো? বিশ্ববাজারে 26% তেলের দাম বাড়ছে, বাংলাদেশে যদি আমরা ওইটার কম পেলে বাড়াই, বাড়া লাগবে 95 টাকা, আমরা বাড়িয়েছি 8 টাকা। কারণ আর ওই সয়াবিন তেলের ইম্পোর্টারের দুটো বড় প্লেয়ার বসুন্ধরা এবং এসালমের উইকেট পড়ে গিয়েছে। এসালম দেশটাকে ভেঙেছে। বসুন্ধরার এই ভূমিদস্যু মাফিয়া লুটপাটকারীদের বিরুদ্ধে আজকে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট দিয়ে এফআইইউ বাংলাদেশ ব্যাংকে তদন্ত করছে। কাজে এই দুটো মাফিয়া বাজারে একটা সংকট তৈরি করেছে এইভাবে, এবং খুচরা বিক্রেতা থেকে শুরু করে অনেকেই বাজার থেকে তেল চৌকির নিচে, মাটির নিচে লুকানো শুরু করেছে। বাজারে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। দামটা যদি না বাড়ায় আরো ক্রাইসিস তৈরি হবে। আমি বলতে চাই, এই সময় এই দুঃসাহস কারা দেখায় দোকান থেকে, গোডাউন থেকে মাল সরিয়ে বাজারে কৃত্রিম ভাবে এই সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারো দেখানোর কথা নয়। সিন্ডিকেটের কাছে নত স্বীকার করে আগামীতে আপনাদেরকে আরো পস্তাতে হবে। আপনাদের উচিত ছিল সয়াবিন ইম্পোর্ট করে 6টা কোম্পানি, টিকে, দাদা গ্রুপ, সিবি গ্রুপ, বসুন্ধরা, এরকম 6টা, আরো যে সমস্ত খাদ্য পণ্য যারা আমদানি করে এখানে উন্মুক্ত ভাবে, প্রতিযোগিতামূলক ভাবে আরো কয়েকটা কে আপনার সুযোগ দেওয়া দরকার ছিল, যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এই আমদানিগুলো করতে পারি। খাদ্য চালের মজুদ, গমের মজুদ ফুরাচ্ছে। আমরা জানি না সরকার এইটা প্রতিকারের কি ধরনের ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না, কারণ সরকার আমার মনে হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে 1 বাই 1, যার ফলে এই সরকারকে ঘিরে আমাদের যে একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল, জানি না সেটা কতটুকু পূরণ করতে পারবো। কিন্তু লক্ষ্য করেছেন আপনারা, বিএনপি, জামাত থেকে সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ বারবার বলছে 71-এ আমরা একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্রকরণের জন্য, 90-এ আমরা এই রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্রকরণ করার জন্য, এই আমরা দ্বিতীয়বার আরেকটা সুযোগ পেলাম। কাজী এই 3 নম্বরের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে সফল করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে। নির্বাচনের জন্য, খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল না, যদি আমরা 5ই আগস্ট সবাইকে না করতাম 5 বছর ক্ষমতায় থাকতো না। আর যদি 2 বছর থাকে, দেখেন না 2 বছরে তারা কি করতে পারে। আগে নির্বাচনের উচিত নানান ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে। কারণ সরকার এখন ভাবতেছে আমি যে সংস্কার করব, আমি কতটুকু করতে পারবো, আমি কতটুকু যেতে পারবো, রাজনৈতিক দল, পরিবহন মালিকরা, শ্রমিকরা আমাকে কতটুকু সমর্থন দিবে বা দিবে কিনা। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা, রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের সংগঠন পরিচালনা, রাষ্ট্র রাজনৈতিক সংগঠন, এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার, তাৎক্ষণিক প্লেয়ারদেরকে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাদের মতামত দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় আপনারা যেমন এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিচ্ছেন, সংস্কার কমিটিরা রাখছেন,
কমিটির নেতৃবৃন্দকে, মালিক এবং শ্রমিকদেরকে একই কাতারে নিয়ে এসেছে কোন পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, পরিবহন খাতে নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাট বন্ধ করার জন্য। এবং আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদ সহ এইখানে রেজিস্ট্রার সারা ভাই বক্তব্য রেখেছেন, আমাকে বলছেন একদিন আগে আপনাদের পক্ষে আমরা সারা বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদের এই স্বপ্ন পূরণে আপনাদের পাশে থাকবো, কিন্তু কারো হুমকি ধামকিতে দুর্বল হলে চলবে না। আমরা বলছি এই পরিবহন যেহেতু আপনাদের সাথে নেমেছি, এই মাফিয়া দুর্বৃত্তদের দৌড় আমরা শেষ পর্যন্ত দেখে বিভিন্ন ইউনিয়নের শ্রমিক ভাইদেরকে বলবো, আজকে পত্র পত্রিকার রিপোর্টে বলছে এই পরিবহন খাতে ৯২% মানুষ রাজনীতি ছত্রছায়ায় কিংবা রাজনীতিতে যুক্ত। দেখা যায় অনেকের পরিবহন নাই, কিন্তু আরেক স্তরের শেল্টার দেওয়ার জন্য তাকে মালিকানার কিছু পার্সেন্টেজ দিচ্ছে। আর গত বছরের রিপোর্টে দেখা গেছে ৮০% মালিক সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে